এই জিনিসটা ড্র করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে অটোক্যাডটা ওপেন করব। আচ্ছা, ক্লাসে এটা আমরা ড্র করছিলাম। আজকে দেখি এই জিনিসটা যদি ড্র করতে যাই, মডেল তো হালকা চেঞ্জেস আনা লাগবে। না চেঞ্জ করতে যাচ্ছি না, ডিফারেন্ট একটা ফাইল দিতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা যারা নতুন আসছেন, ফার্স্ট অফ অল এরকম একটা ফাইল ওপেন করবেন। ফাইল ওপেন করে কন্ট্রোল এস সেভ দিবেন। কন্ট্রোল এস দিয়ে আমি চাচ্ছি এটা, সেখানে একটা নাম দিব, যে লোকেশন আপনারা সেভ করতে চান সেই লোকেশনে সেভ করবেন। সেটা হচ্ছে V6 অ্যান্ড এক্সটেনশনে কোনো চেঞ্জ করার দরকার নেই। এক্সটেনশন .dwg এটা অটোমেটিক্যালি এক্সটেনশনটা দিবে, আপনার কোনো কিছু দিতে হবে না, এটা অটোমেটিক্যালি চুজ করবে আপনি এক্সটেনশন দিলেও না দিলেও। আচ্ছা, তো সবার ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, ফাইলটা সেভ করে নিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের কমান্ড লাইন। সো কমান্ড লাইনে কিছু লিখলে সেটা কাজ করে। তো এখানে আমরা হচ্ছে শুরুতেই ইউনিট সেট করে নেব, কোন ইউনিটে আমরা কাজ করতে যাচ্ছি, মিলিমিটার, সেন্টিমিটার, ফিট, ইঞ্চি, এটা। সো এখানে আমি হচ্ছে ইউনিট লিখব। ইউনিটস লিখে এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে আর্কিটেকচারাল, অ্যান্ড এখান থেকে এটাই থাক 1/16 যেটা, আর মিলিমিটার্সের জায়গায় এটা হবে ইঞ্চেস। এইখানে কমান্ড লাইনে ইউনিটস টাইপ করেছি। টাইপ করার পর এইখান থেকে আর্কিটেকচারাল চুজ করেছি, যেখানে আগে ছিল ডেসিমাল। সো আমরা হচ্ছে আর্কিটেকচারাল কাজকর্ম করছি, সো আর্কিটেকচারাল সিলেক্ট করলাম। প্রিসিশন হচ্ছে এটা নিয়েছি, প্রিসিশন ডিফারেন্টটা নিলেও সমস্যা নেই। আর ইনসারশন স্কেল হচ্ছে ইঞ্চেস দিছি। ওকে, এখন দেখেন শুরুতে আমার এই রুমটা ড্র করার জন্য হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিতে হবে। তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার আনি। তাহলে রেক্ট্যাঙ্গেলে আমার হচ্ছে এরকম করে রেক্ট্যাঙ্গেল ড্র হচ্ছে, বাট সাইজ কত হবে, কত বাই কত রেক্ট্যাঙ্গেল। সেখানে দেখতেই পাচ্ছি আমাদের সাইজ হচ্ছে 60 ফিট বাই 30 ফিট। 60 ফিট বাই 30 ফিট। বাইরে কিছু ধর লাইক ওয়ালের বাইরে কিছু ফাঁকা স্পেস আছে, সো ওগুলো সবাই আমার ড্র করতে হবে। সো ফার্স্টে আমার এক্স এক্সিসের ভ্যালু, এক্স এক্সিসের ভ্যালু হচ্ছে 60 ফিট। ফিট সাইনটা হচ্ছে সেমিকোলনের ডান পাশে যে সাইনটা, ওইটা ইউজ করলেই হবে, সিঙ্গেল কোটেশন আর কি যেটা। এখন আমার এটার পরে আবার উইডথের কাছে যেতে হবে। সো আগে আমি ইন্টারপ্রেস করবো না, দিব হচ্ছে ট্যাব। ট্যাব দেওয়ার পর এখন দিব হচ্ছে কত, 30 ফিট। 30 ফিট এইটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল আসবে। এই রেক্ট্যাঙ্গেলটা দেখেন আমার খুব বেশি জুম আউট হয়ে গেছে না, এত ছোট। সেটাকে আমি হচ্ছে মুভ করবো। সো মুভ করার জন্য আমি সিম্পলি কমান্ড লাইন, অলওয়েজ কোনো কিছু টাইপ করার জন্য কমান্ড লাইনে যারও দরকার পড়ে না, সিম্পলি এখানে জাস্ট আমরা যদি মুভ লিখি, MOVE, দেখেন মুভ অপশন আমাকে সিলেক্ট করার অপশন দিচ্ছে। সো এন্টার প্রেস করলাম, এখন এটা আমাকে মুভ করতে দিবে। সো মুভ করে আমি এই XY অ্যাক্সিসের কাছাকাছি আমি অলওয়েজ ড্র করার ট্রাই করবো, কারণ এটা বিশাল একটা জায়গা। দেখেন আমি অনেক বেশি জুম আউট করে ফেলছি, এখানে যে একটা রেক্ট্যাঙ্গেল আছে সেটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। সো এই জন্য আপনার হচ্ছে অলওয়েজ এই এক্স এক্সিসের কাছাকাছি, মানে এই যে এই পোর্শনটাতে, এই কর্নারটাতে ড্র করার ট্রাই করবেন, যাতে করে হারিয়ে গেলে আপনি এক্সিস ট্র্যাক করে হচ্ছে আপনার ড্রয়িংটা বের করতে পারেন। সো জুম আউট করি, সরি জুম আউট না, জুম ইন করবো। আচ্ছা, তার আগে বলি এখানে আমি কাজ করছি হচ্ছে মাউসের এই যে স্ক্রল বার দিয়ে। স্ক্রল বার ঘোরালে হচ্ছে আপনার এটা ছোট বড় হয় বা জুম ইন জুম আউট হয়। ডানে বামে সরাচ্ছেন কিনা? ডানে বামে সরাচ্ছি হচ্ছে স্ক্রলটাকে প্রেস করে এরকম মাউসটা মুভ করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি ভেতরে আমার হচ্ছে এই বরাবর 3 ফিটের একটা স্পেস আছে, অ্যান্ড এই বরাবর 5 ফিটের একটা স্পেস আছে, তাই না? সো এই জায়গাটা ফার্স্টে দিব। তাহলে এখানে আমি একটা অফসেট লাইন নেব। তো
তো এই লাইনটার সাথে এই লাইনটার সাথে এই লাইনটা কি প্যারালাল না? সো প্যারালাল কোনো লাইন দেওয়ার জন্য আমরা হচ্ছে অফসেট অপশন ইউজ করি। সো অফসেট অপশন ইউজ করলে এখানে হচ্ছে ফার্স্টে আমি স্পেসিফাই করে দিতে হবে কতটুকু ডিস্টেন্সে প্যারালাল লাইনটা দিতে চাচ্ছি। তো আমার এখানে কত 3 ফিট, সো 3 ফিট দিব আমি এখানে 3 ফিট এন্টার। এখন কোন লাইনে প্যারালাল করতে চাচ্ছি? এই লাইনে প্যারালাল আমি হচ্ছে ভেতরে এটা দিয়ে দিছি। এটা আমি রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, সো পুরোটা একটা অবজেক্ট, এই জন্য আর কি পুরোটাই ড্র হয়েছে, সমস্যা নাই। ওই সাইডে 5 ফিটে কি অটো ক্রিয়েট হয়েছে কি? এই সাইডে যে স্পেসটা ছিল 5 ফিট, এটা কি অটো ক্রিয়েট হয়েছে? এটা না 5 ফিটের হয়নি, এটা রেক্ট্যাঙ্গেল তো এবং পুরোটাই একটা সিঙ্গেল অবজেক্ট। এই জন্য যখন আমি 3 ফিটের অফসেট করেছি তখন সবগুলো এখানে যতগুলো লাইন আছে সবগুলো লাইনে প্যারালাল করে একটা 3 ফিট ডিস্টেন্সে ক্রিয়েট করেছি। এটা 5 ফিট না 3 ফিট। আচ্ছা, এটা আমার অ্যাকচুয়ালি দরকার ছিল না। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটাকে আচ্ছা এখন দেখেন আমি হচ্ছে ট্রিম করব এই দুটো লাইন, কারণ এই দুটো লাইন আমার আপাতত দরকার নেই। এটা হচ্ছে ট্রিমের অপশন। ওকে, এখন দেখি আমার আরও অফসেট করতে হবে, সেটা হচ্ছে 5 ফিট ডিস্টেন্সে। সো 5 ফিট ডিস্টেন্সে যদি আমি অফসেট করতে চাই তাহলে এখানে আমি আবার কি 5 ফিট দিব। সো 5 ফিট এন্টার দেওয়ার পর এখন আমি অবজেক্ট চুজ করব। সো এটা হলো। এখন আমার এই দুটো লাইন এক্সটেন্ডেড, সো আমি যদি চাই এই পার্টটা আবার ট্রিম করে দেব। এই লাইন আমার লাগবে না। এখন এই জায়গায় একটা ফাঁকা স্পেস হয়ে আছে না, অ্যান্ড এই যে আমি প্রত্যেকটা একটা অপশন যে আমি ছেড়ে দিচ্ছি, ধরেন লাইন সিলেক্ট হয়ে আছে, বাট লাইনটা আমি বাদ দেবো কিভাবে? এসকেপ বাটন প্রেস করবো। একটু আগে দেখেন আমার ট্রিম কাজ করার দরকার ছিল, ট্রিম করছি, বাট ট্রিম করা শেষ স্টিল এরকম দেখাবে। সো এটা আমি যদি এসকেপ বাটন প্রেস করি তাহলে এটা চলে যাবে। আচ্ছা, এখন দেখি এই লাইনটা এখানে মেলানো দরকার। সো এটা আমরা করবো হচ্ছে এক্সটেন্ড দিয়ে। ট্রিম যেখানে আছে সেখানে দেখেন ড্রপ ডাউন অপশন আছে, ড্রপ ডাউনের ট্রিমের নিচেই হচ্ছে এক্সটেন্ড। সো এটা হবে, এটা হবে, এটা হবে, অ্যান্ড এখান থেকে এখন আমি আবার ট্রিম অপশন চুজ করবো, কারণ আমি এটুকু এক্সট্রা। ট্রিম করা শেষ, এসকেপ। আচ্ছা, এখন আমরা দেখছিলাম যে ওয়াল, একটা বাসার ওয়াল নর্মালি হচ্ছে 10 ইঞ্চ হয়। তাহলে আমার 3 পাশে ওয়াল আছে, 3 পাশে না 4 পাশে ওয়াল আছে। সো এটা যদি 10 ইঞ্চ করি, 10 ইঞ্চ করে একটা যদি হচ্ছে অফসেট লাইন ড্র করি, এখন হচ্ছে 10 ইঞ্চের ইঞ্চ দিব হচ্ছে যেটা দিয়ে আপনি সিঙ্গেল কোটেশন দিয়েছেন, ওইটাই শিফট প্রেস করে ওই বাটন প্রেস করলে হচ্ছে ইঞ্চ হয়ে যাবে। দুইটা বার পর সিঙ্গেল কোটেশন দুইবার দিলে কিন্তু কাজ করবে না। শিফট প্রেস করে সেমিকোলনের রাইট সাইডে যে বাটনটা ওটা প্রেস করতে হবে, এন্টার। 10 ইঞ্চ করে আমি দিচ্ছি ওয়াল। ওকে, এখন এই জায়গাটার মধ্যে কিছু আমার লাইন দিতে হবে। কেমন লাইন? এই যে 12 ফিট 11 ফিট, তাহলে এগেইন আমার অফসেট। সো অফসেট যদি আমি নিই, ফার্স্টে হচ্ছে 12 ফিটের একটা অফসেট নিতে হবে। এই যে এই লাইনটা আমি এই প্যারালাল লাইনটা ড্র করতে চাচ্ছি, পরবর্তীতে এক্সট্রা লাইনগুলো আমি ডিলিট করে দেবো, এটা নিয়ে সমস্যা নেই। সো আমি 12 ফিটের একটা প্যারালাল লাইন ড্র করতে চাচ্ছি। এই লাইন থেকে দেখেন আপনার মাপটা কিন্তু এই লাইনের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত। সো এখানে আমার হচ্ছে একটু মেজারমেন্টটা আমি একটু মেপে দেখি, মাঝের ওয়ালটা
উচিত নর্মালি। আচ্ছা 12 ফিট 11 ফিট 11 and 12 একটু ক্যালকুলেটরে দেখি 11 plus 12 plus 9 feet plus 11 feet plus 3 feet. 46 আর এই পাশে এক্সট্রা হচ্ছে 11 ইঞ্চ আর হচ্ছে 7 ইঞ্চ, সো 18 ইঞ্চ। 18 ইঞ্চ মানে হচ্ছে 12 ফিটে 12 ইঞ্চিতে 1 ফিট, সো এটার সাথে আরও 1 অ্যাড হবে, 1 অ্যাড হয়ে 47 ফিট হবে। 47 ফিট 11 ইঞ্চ। আচ্ছা 47 ফিট 11 ইঞ্চ মানে ধরলাম হচ্ছে 48 ইঞ্চ। সো 60 থেকে যদি আমি 60 থেকে 48 বাদ দিলে কত থাকে? 12। 1 2 3 4 আচ্ছা না 60 ফিট কেন, মানে 60 ফিট থেকে কেন বাদ দিচ্ছে? 60 ফিটের ভেতরে তো 5 ফিট অলরেডি কমে গেছে না, সো দুই পাশ থেকে 10 ফিট চলে গেছে, সো 48 2 ফিট। সো 2 ফিটে কত ইঞ্চ বলেন তো? 24। আচ্ছা চব্বিশ ইঞ্চ, সো এটা ইয়াটা ক্যালকুলেশনটা ম্যাচ করেন তো, যে এই বরাবর ওয়ালের সাইজটা কত ধরেছে, এই বরাবর ওয়ালের সাইজটা কত, এটা এটা ক্যালকুলেট করেন। এই বরাবর ওয়ালের সাইজ কত? আমার মনে হচ্ছে 5 ইঞ্চ করে ধরছে, আউটার ওয়াল এন্ড ইনার ওয়াল দুইটাই। হচ্ছে 23 23 9 32 32 11 43 43 3 60 46 46 and হচ্ছে আপনার 18, so 18 and 5 47 feet 11 inch 47 feet 11 inch 48 feet বলা যায়। So 2 feet 12 inch and হচ্ছে 5 পাঁচটা ওয়াল 5 ইঞ্চ করে ধরছে, আউটার ওয়াল 5 ইঞ্চ করে ধরছে। এটা কোনো কখনো সম্ভব হয়? আউটার ওয়াল তো 5 ইঞ্চে ভেঙে পড়বে বিল্ডিং। হ্যাঁ ইনার ওয়াল যেখানে 4 ইঞ্চ থাকে সেখানে আউটার ওয়াল যাচ্ছে 5 ইঞ্চ। বাজেট এক মানে 5 ইঞ্চ ওয়াল কমায় কি বাজেট ঠিক করছে আমাকে বলেন তো? আমরা তো হচ্ছে একটা রুমের হিসেব করতেছি, উনি তো বহুতল ভবন বানাইছে। বহুতল ভবনে তো আরো নিস। আচ্ছা অফসেট হচ্ছে 5 ইঞ্চ ধরে বলি, 5 ইঞ্চ
ওকে এই জায়গায় অপশন হুম এইটার থেকে অপশন এই যে এটা আচ্ছা এখন দেখেন আমি 12 ফিটের একটা রুম দিব সো এগেইন আমার অফসেট আমি নিব সো এবার হচ্ছে আমার 12 ফিট দিতে হবে সো 12 ফিট এন্টার এদিকে 12 ফিট তারপর এগেইন একটা 5 ফিটের হচ্ছে সরি 5 ইঞ্চের একটা ওয়াল হ্যাঁ তারপর এগেইন হচ্ছে 11 ফিটের একটা রুম আবার সো 11 ফিট আমি আবার দিব এসকেপ অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে কথা বলেন না এন্টার প্রেস করলে হচ্ছে আপনি প্রিভিয়াসলি একদম লেটেস্ট যে অপশনটা নিয়ে কাজ করছেন সেটা চলে আসে সো একটু আগে আমি অফসেট নিয়ে কাজ করেছি সো এখানে অফসেটটা আবার চলে আসছে সো এখানে আমার এগেইন কত 11 ফিটের আমি একটা ইয়া দিব সো 11 ফিট এন্টার এগেইন হচ্ছে 5 ইঞ্চের একটা ওয়াল সো এসকেপ এন্টার 5 ইঞ্চ হ্যাঁ এগেইন হচ্ছে 9 ফিট 11 ইঞ্চের একটা ওয়াল না রুম সো এসকেপ এন্টার কত 9 ফিট 11 ইঞ্চ সো 9 ফিট 11 ইঞ্চ এন্টার এটা দিলাম এখান থেকে এবার আচ্ছা তারপর আবার 11 ফিট 7 ইঞ্চ একটা 5 ইঞ্চের একটু কথা বলেন না 11 ফিট ফার্স্টে একটা 5 ইঞ্চের একটা ওয়াল আচ্ছা আমার হচ্ছে 11 ফিট 7 ইঞ্চের একটা ওয়াল রুম 11 ফিট 7 ইঞ্চ এন্টার আচ্ছা মোটামুটি এটা সমান হয়ে গেছে তার মানে এই জন্য ঠিক আছে ওকে এইখানে আরেকটা হচ্ছে 5 ইঞ্চ ওয়াল এন্টার 5 ইঞ্চ এন্টার ঠিক আছে এখন হচ্ছে এই বরাবর যে ডিসটেন্স সেটা দিব হ্যাঁ বলেন আচ্ছা ও লেভেল 3D করা আছে 3D করা আছে তো 2D টা আপ করতেছে কিছু কাজ করতে আচ্ছা আচ্ছা 3D কি 2D তে নিতে কিভাবে জানেন হ্যাঁ করে দেশে মাত্র ওকে ভিডিও চলে ওটা ওয়ান এখানে দেখেন তাহলে এখন আমি হচ্ছে এই বরাবর লাইনটা ড্র করব তাহলে এই পাশে হচ্ছে 15 ফিট 1 ইঞ্চ তাহলে 15 ফিট 1 ইঞ্চের জন্য আমি ইয়া করি অফসেট দিব আবার 15 ফিট 1 ইঞ্চ আবার দিব দেন হচ্ছে 5 ইঞ্চের একটা ওয়াল অ্যান্ড এই বরাবর একটা মাস্টার বেডরুম আছে এই পাশে কতটুকু নিয়ে আমি করছি এই পাশে হচ্ছে দেখেন 12 ফিট 9 ইঞ্চের একটা ইয়া দিছে 12 ফিট 9 ইঞ্চের একটা অপশন রাখা আছে সো এটা আমি যদি ড্র করি সো এগেইন 5 ইঞ্চের একটা ওয়াল হবে ওকে আচ্ছা এখন এক্সট্রা যে পার্টগুলো সেগুলো হচ্ছে ডিলিট করে দিই তাহলে জিনিসটা দেখতে একটু লাইক ইয়া মনে হবে সো ট্রিম করবো এখন ট্রিম করবো কোথায় এই পার্টের যে এক্সট্রা লাইনটা এই দুইটা লাইন আমি ডিলিট করে দেবো এই লাইনটা আমার লাগবে বেডরুম এটার জন্য 10 ফিটের বেডরুমের জন্য অ্যান্ড এই লাইনটা আমার দরকার নেই সো এই লাইনটা আমি বাদ দিব ওকে এই জিনিসটা লাগবে সো এখানে একটা রুম হয়ে গেছে এই পার্টটা আমার লাগবে না বাদ দিয়ে দিলাম দেন হচ্ছে এই জায়গায় এই পুরোটা জিনিস লাগবে না
দেওয়া আছে তো। আচ্ছা, এখন দেখেন এইখানে এই পোর্শনটার আমার দরকার নেই, কারণ এই লাইনটা ছিল হচ্ছে এই ড্রয়িং রুমটার 12 ফিট বাই 15 ফিটের। সো এই পোর্শনটা আমার দরকার নেই, এই পোর্শনটা আমি বাদ দিয়ে দিব। বাট এখানে আমার এখন 17 ফিটের একটা ইয়ার জায়গার দরকার আছে। মেজার করে দেখি, ঠিক আছে 7 ফিট 8 ইঞ্চ, ঠিক আছে। ওকে, সো আমি এখানে একটা অফসেট লাইন ড্র করব। অফসেট লাইন ড্র করব হচ্ছে 17 ফিটে। সো এই লাইন থেকে আমি একটা 17 ফিট বরাবর একটা লাইন ড্র করব এবং 5 ইঞ্চের একটা ওয়াল দিব। এটা হচ্ছে ইয়া মানে অফসেট হয় না প্রপারলি। সো 5 ইঞ্চ এন্টার। এই লাইনের জন্য একটা 5 ইঞ্চের একটা ওয়াল দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমার একটা কি এটা আই ডোন্ট নো 8 ইঞ্চ, এটা মানে ভেন্টিলেশন না, এটা আমাদের হচ্ছে প্রবেশ করে। আচ্ছা, কিচেন বা কিছু একটা হবে, যাই হোক কিচেন তো এই পাশে না? অ্যাটাচড কিছু একটা মানে আমার মনে হয়। দেখি 7 ফিট 8 ইঞ্চ। সো এটা হচ্ছে এই বরাবর 7 ফিট 8 ইঞ্চ, বাট এই বরাবর লেন্থ দেওয়া নেই। সো আপাতত এটা আমরা না করি, এই দিক থেকে আবার 15 ফিট করে যাব। সো 15 ফিট এইদিকে আছে, এদিকে দেখি 15 ফিট এই পর্যন্ত হয় কিনা। 15 ফিট, ঠিক আছে। এই রুম, সো এই রুমের পর আমার হচ্ছে 7 ফিট 2 ইঞ্চ। এখানে 3টা জিনিস দিচ্ছে, 3টা জিনিসের তো কোনো মেজারমেন্ট নেই। শুধু মাঝের কিচেনটা হচ্ছে 8 ফিট দিছে, বাট এই দুই পাশে যে দুইটা রুম, এই দুইটা রুমের কোনো ইয়া নেই। এটা মনে হয় অ্যাটাচড ওয়াশরুম। মানে এই দুইটা জায়গার যে মেজারমেন্টটা কি সেটা দেখা মানে বলা নেই। দেখি কতটুকু দেওয়া যায়। টোটালি এখানে আছে কতখানি? এখানে আছে হচ্ছে আছে হচ্ছে 16 ফিট 4 ইঞ্চ। সো 16 ফিট 4 ইঞ্চ থেকে আমি 8 ফিট যদি বাদ দিই, 8 ফিট না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চ কিচেনটা। সো 5 ফিট 6 ইঞ্চ যদি বাদ দিই, আমার হচ্ছে দুই পাশে 3 ফিট 3 ফিট করে রাখি। ঠিক আছে, অফসেট রাখি 3 ফিট করে পাশে। সো 3 ফিট এন্টার। এই জায়গায় 3 ফিট দিব, এই জায়গায় 3 ফিট, মাঝেটুকু কিচেন থাকবে। এই পাশেটা একটু বড়, সো 3 ফিটের একটু বেশি দিই। 3 ফিট না দিয়ে এখানে হচ্ছে 4 ফিট। 5 ইঞ্চ ওয়াল দিয়ে কিচেনটার পারফেক্ট মেজারমেন্টে দিয়ে এই পাশে যতটুকু বাকি থাকে। কিচেন হচ্ছে 5 ফিট 6 ইঞ্চ। সো 5 ফিট 6 ইঞ্চ। এটা হচ্ছে 5 ইঞ্চ একটু বড় লাগবে। মোটামুটি সবগুলো রুম দেওয়া হয়ে গেছে। এই পার্টটা হচ্ছে কতখানি ভেতরে সেটা বলা নাই। সো মোটামুটি আমি ধরে নিচ্ছি এইটুকুই হবে। সো এখন এক্সট্রা যে লাইনগুলো সেগুলো আমি ট্রিম করবো। আচ্ছা, অ্যারে ক্রিয়েট
করবো, সো ট্রিম করার জন্য আমার এই লাইনগুলো আমার ট্রিম করতে হবে। এই জিনিসগুলো কেন করতেছি, কারণ হচ্ছে আমরা এটাকে ফিল করবো। সো ফিল করার জন্য আমার সবগুলার এক লাইনে হওয়া জরুরি, মাঝে কোনো ওয়াল থাকা যাবে না, ওয়াল থাকলে একসাথে ফিল করা যাবে না। এই বেডরুমটার এখানে কি লাগবে? আচ্ছা, এই বরাবরই এত দেওয়া আছে 7 feet 2 inch। সো আমার এই লাইনটুকু লাগবে না। লাইনটুকু লাগছে না। হ্যাঁ, কোনটা ইঞ্চ কোনটা ফিট, এটা 15 ফিট 15 ফিট 1 ইঞ্চ, এটা কোথায়? বেডরুমটা এটা? হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে ফিট, তো আমরা ডাবল কোটেশন দিই না, এখানে সিঙ্গেল কোটেশন। কোথায়? 15 ফিটের মধ্যে আছে না সিঙ্গেল কোটেশন? ডাবল কোটেশন না, আমাদের এটাতে ডাবল কোটেশন। ইঞ্চ ডাবল কোটেশন, ফিট তো সিঙ্গেল কোটেশন।
মোটামুটি সবগুলো রুম ডান, এখন জাস্ট ডোর দিতে হবে। সো ডোর দেওয়ার জন্য আমি কি করব, এখানে একটা ডোর বানাবো। সো নর্মালি 3 ফিটের একটা ডোর এখানে যদি আমি বানাতে চাই, ফার্স্টে দেখেন ডোর বানানোর জন্য আমরা এখানে একটা নতুন কাজ দেখবো, সেটা হচ্ছে ব্লক বানানো, ঠিক আছে? সো ফার্স্টে ডোরটা বানায় আসি। সো ব্লক যদি বানাতে চাই, এখান থেকে আমি একটা ব্লক, এই যে একটা ব্লক হচ্ছে ক্রিয়েট করব, সরি ব্লক না, লেয়ার ব্লক করছি। সো এখানে লেয়ার প্রপার্টিসে যাই, লেয়ার প্রপার্টিসে গিয়ে এখানে দেখেন আপনি চাইলে নতুন লেয়ার অ্যাড করতে পারেন। সো ইনিশিয়ালি এখানে কোনো লেয়ার না, 0 লেয়ার। সো এখানে আমরা আরেকটা লেয়ার অ্যাড করব। সো লেয়ারের নাম হচ্ছে দিলাম ডোর। আচ্ছা এটা দিই। সো আমার হচ্ছে ডোর, অ্যান্ড আমি ডোর চাচ্ছি হচ্ছে এখানে কোন কালার দেওয়া, সাপোজ পিঙ্ক দিতে চাচ্ছি ডোরটা। এখান থেকে আমি হচ্ছে ডোরের লেয়ারটা সিলেক্ট করবো, এখন আমি ডোরটা ড্র করবো। সো ডোর ড্র করার লাস্ট ক্লাসে দেখছিলাম একটা রেক্ট্যাঙ্গেল নিব হচ্ছে 3 ইঞ্চ বাই 6 ইঞ্চ। সো 3 ইঞ্চ ট্যাব 6 ইঞ্চ, অ্যান্ড এখানে আরেকটা নিব হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিব 3 inch by 6 inch না 3 inch? নিচে ছোট রেক্ট্যাঙ্গেলটা 3 ইঞ্চ 6 ইঞ্চ, ট্যাব হচ্ছে 3 ফিট। যেহেতু আমি 3 ফিট ডোর নিতে চাচ্ছি, সো 3 ফিট এটা। আচ্ছা এখন দেখেন আমাদের 3 ইঞ্চ কতটুকু, আচ্ছা এটা 6 ইঞ্চ হবে না, 3 ইঞ্চ বাই 3 ফিটই হবে। সো এখান থেকে ড্র করি, এটা হচ্ছে করবো 3 ইঞ্চ ট্যাব 3 ফিট। ওকে, কতটুকু দিচ্ছি 3 ইঞ্চ কত দিই, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এখন আমি একটা আর্ট ড্র করবো। সো আর্টটা হচ্ছে সেন্টার স্টার্ট এন্ড, স্টার্ট সেন্টার এন্ড বা সেন্টার স্টার্ট এন্ড এটা দিলেও হবে। সো এটা হচ্ছে আমার সেন্টার, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে আমার এন্ড। সো এন্ডটা যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সো আমি এটা দিলাম, এটা দিলাম। এখন আমি এই রেক্ট্যাঙ্গেলটা পুরোটা কপি করব, কপি করলাম, কপি করব হচ্ছে এই ভার্টেক্স। এই যে আমার ডোরটা হয়ে গেল। এখন এই ডোরটা হচ্ছে আমি এখানে বসাবো। এখন দেখেন ডোরটা কোনটা কতটুকু, লাইক ভার্টিক্যাল না হরাইজন্টাল, এটার উপর বেস করে আমার হচ্ছে ডোরের বিভিন্ন কপি ক্রিয়েট করলাম। এখন দেখেন এইখানে হচ্ছে এটার একটা ভার্টিক্যালি আছে। সো এটার কয়েকটা আমি কপি ক্রিয়েট করি। ফার্স্ট অফ অল কপি করার জন্য COPY
কপি, ক্রিয়েট করব, এন্টার। এখন আমি সেটাকে রোটেট করব। সো রোটেট করার জন্য আমার হচ্ছে ফার্স্ট অফ অল এটাকে ফার্স্টে মিরর করতে হবে। সবগুলো একটা গ্রুপ করে নিলে ভালো, ঠিক আছে? আমি এটাকে একটা গ্রুপ করে নেব, তাহলে আমার গ্র্যাব করতে সুবিধা হবে। নাহলে দেখেন প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে আছে না, সেটাকে হচ্ছে গ্রুপ করে নেব। গ্রুপ হচ্ছে কীভাবে করব, এটা সিলেক্ট করে রাইট ক্লিক, দেন হচ্ছে গ্রুপের অপশন আছে গ্রুপ। সো এখন দেখেন পুরোটা একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে কপি করব। সো এখন আসি ফার্স্ট অফ অল এটার একটা মিরর ইমেজ ক্রিয়েট করি। মিরর করব। মিরর হচ্ছে এটা, বা মিরর অপশনটা আপনার হচ্ছে লিখলেও হয় কমান্ড লাইনে, এন্টার। আচ্ছা, এটার মিরর অবজেক্ট হয়ে গেল। তাহলে এই মিরর ইয়াটা কোথায় আছে? মিরর ইয়াটা আছে হচ্ছে এই ডটটা। সো এই ডট 1 বাই 1 ডটটা আমি লাগাই। এখানে 2 ফিটের ইয়া নিচ্ছি, কত ফিট ছিল? অর্থমোডটা অফ করে হচ্ছে আমার এটা হচ্ছে এটা একটু ছোট দরজা নিয়েছে, ঠিক আছে? পোর্শের তো এটা আমি একটু মডিফাই করি, এটাকে স্প্লিট করি। স্প্লিট করে দেওয়ার পর এখন আমার হচ্ছে এই পার্টটা আচ্ছা, এখানে হচ্ছে নতুন একটা রেক্টেঙ্গেল দেবো, সেটা হচ্ছে 2 ফিট নিয়ে। সো এখানে আমার হবে 3 ইঞ্চ ট্যাব 2 ফিট। সো এবার যদি আমি আউটটা দিই, তাহলে সেন্টার স্টার এটা এখন কপি করব। ওটা একটা অবজেক্ট করি, গ্রুপ করব। সো এখন আমি এই অবজেক্টটাকে কোথায় নিব? এই জায়গাটা। সো মুভ, MOVE, মুভ করলে এই পয়েন্টটা ধরে মুভ করবে। সো এই পার্টটা আমি হচ্ছে একটু এক্সটেন্ড করে দিই, না হলে এটা গেল। এটা গেল আমার এই পাশের ডোরটা। দেন হচ্ছে দেখি আমার এক্স্যাক্টলি এই ডোরটাই লাগবে হচ্ছে, এই ডোরটা লাগবে হচ্ছে এখান থেকে। করবো
ওকে, এই দরজা ডান, দেন হচ্ছে এইখানে আরেকটা লাগবে। এখন এই জায়গাটার মধ্যে যদি আমি আরেকটা দরজা দিই তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে রোটেট করতে হবে। ফার্স্টে মিরর করবো এটা, দেন হচ্ছে রোটেট করবো। সো মিরর করলে আমার হচ্ছে এটা এবার আমার মিরর করবো, এটা একটু অর্থমূল করে নিই, নাহলে আঁকাবাঁকা নিতে পারে। আচ্ছা, প্রথমে লাগবে না। এখন এটাকে আমি হচ্ছে রোটেট করবো, তাহলে রোটেট করলে এটাকে রোটেট করার জন্য হচ্ছে আর ও দিলেই রোটেটের অপশন চলে আসে। ঠিক আছে, রোটেট হয়ে গেছে। এখন এই রোটেট করা দরজাটা আমার লাগবে কোথায়? দেখেন এই জায়গায় এটা আর এটা হচ্ছে মিরর ইমেজ। সো এখানে আমি আরেকটা যদি মিরর করি তাহলে জিনিসটা একটা কাজ কমে যাবে। মিরর করে রাখলাম। আচ্ছা, সো এই জিনিসটা আমি হচ্ছে এদিকে নিই। এটা হচ্ছে মুভ করবো। মুভ করলে এই পয়েন্টটা এই পয়েন্টে দেবো হচ্ছে এখানে। ঠিক আছে, এই জায়গায় এখানে ট্রিম করতে হবে। এইখানে একটা ডোর আছে, সো এই জায়গায় ডোরটা নিই। এই ডোর গেল। এখন হচ্ছে এই পোর্শনে একটা ডোর লাগবে, এই পোর্শনে একটা ডোর লাগবে, এই দুটো জায়গায় ডোর লাগবে। সো আমি যদি এই ডোরের একটা মিরর ইমেজ ক্রিয়েট করি তাহলে একটা ডোর আমার হয়ে যাচ্ছে। ওকে, এখানে জায়গা হবে না, 2 ফিটের জন্য নিতে হবে। সো এটা হচ্ছে আমার 2 ফিট, এটা কপি ভার্সন ক্রিয়েট করলাম। কপি করলাম হচ্ছে এই বললাম। ওকে, এটা এখন আমি কী করবো? মিরর ইমেজ
সবগুলো দরজা ঠিক আছে না? হ্যাঁ, হয়ে গেছে। এখন জাস্ট কি দিব, একটু ইয়া করি, হ্যাচ দিই। সো এখানে হ্যাচ অপশনটা আমি অন করলাম। সো হ্যাচের মধ্যে দিব হচ্ছে আমি এইটা কম্পিউটার, এটা একটু কমাই। কোনটা দরকার ছিল? ওপেন হয়ে গেছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের লাগবে কি লাগবে, উইন্ডো লাগবে। সো উইন্ডোর জন্য আমাদের হচ্ছে পরে হ্যাচ দিব, উইন্ডোকে দিয়ে দেবো।
টেক্সট অ্যাড করব। এখান থেকে দেখেন টেক্সটের এখানে মাল্টিপল টেক্সট আছে, মাল্টিপল লাইন টেক্সট যদি আমরা নিই এখানে এগুলো হচ্ছে ড্রয়িং। এটার হচ্ছে স্কেল আপ করব। তাহলে এটা কপি করব, পেস্ট করব, এটা হচ্ছে